আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে হামস্টার কম্বেটের এবং পিক্সেল ভার্সের গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করব। মূলত হামস্টার কম্বেটে একটা গুড নিউজ আছে। কি সেই গুড নিউজ, প্রথমে এটা নিয়ে কথা বলবো। এরপর কথা বলবো পিক্সেল ভার্সের যে এনএফটিটা আসছে ক্লেম করার জন্য, এটা আমাদের ক্লেম করা লাগবে কিনা বা ক্লেম করা ঠিক হবে কিনা, বা ক্লেম করা যদি ঠিক হয় তাহলে আমরা এটা কিভাবে ক্লেম করব। সর্বপ্রথম কথা বলবো হামস্টার কম্বেটের গুড নিউজটা নিয়ে। হামস্টার কম্বেট কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে গত 2 দিন আগে দুটো আপডেট শেয়ার করছে। মূলত এখানে যা যা বলছে সেটা আমি আপনাদের বাংলা এক্সপ্লেন করে দিব। হামস্টার কম্বেটে কিন্তু মিনি গেম নামে একটা অপশন আছে কিছুদিন আগে, এরপর কিন্তু প্লেগ্রাউন্ড নামেও নতুন একটা অপশন অ্যাড হয়েছে। মূলত এই দুটো অপশন থেকে গেমটা খেলে আমাদের একটা চাবি কালেক্ট করতে হয়। আমরা প্রথম দিকে ভেবে নিয়েছিলাম যে হামস্টার কম্বেটে যে এয়ারড্রপটা আছে সেটাই চাবির উপর ডিপেন্ড করে দিবে। তার কারণ হলো হামস্টার কম্বেটে কিন্তু মিলিয়ন মিলিয়ন ইউজার আছে, প্রায় 10 কোটি প্লাস ইউজার। এত মানুষকে কিন্তু পেমেন্ট করা কোনো কমিউনিটির কাছে পসিবল না। এই কারণে আমরা ভেবে নিয়েছিলাম যে চাবির উপর ডিপেন্ড করে কম এয়ারড্রপ দিয়ে দিতে পারে, কিন্তু অনেক মানুষ তাদের কমেন্ট করার কারণে তারা এই আপডেটটা শেয়ার করছে। মূলত এখানে তারা বলছে যে হামস্টার কম্বেটে যে মিনি গেমটা আছে এটার উপর ডিপেন্ড করে তারা এয়ারড্রপটা দিবে না। এয়ারড্রপটা ডিপেন্ড করবে প্রফিট পার আওয়ারের উপরেই, যেটা আমরা শুরু থেকেই জানি। কিন্তু এই চাবি যেটা আছে এটা হলো আমাদের অ্যাক্টিভিটির ভেতর পড়বে, অর্থাৎ আমরা যে কম্বোটা নিই, ডেইলি চিফারটা নিই, তাছাড়া ডেইলি চেক ইনটা করি, এরপর টাস্ক অপশনে তাদের ইউটিউবের কিছু টাস্ক আসে, এগুলা সব মিলিয়ে কিন্তু অ্যাক্টিভিটি। এরকম অ্যাক্টিভিটির ভিতর কিন্তু চাবিটা অ্যাড হয়েছে। হামস্টার কম্বেটের এয়ারড্রপটা প্রফিট পার আওয়ারের উপরে ডিপেন্ড করে দিবে, কিন্তু আমরা বেশি টোকেন পাবো যদি আমরা এখানে আমাদের অ্যাক্টিভিটিটা বেশি ভালো রাখতে পারি। অ্যাক্টিভিটি কীভাবে ভালো রাখবো? চাবিটা কালেক্ট করে, তাছাড়া ডেইলি কম্বো নিয়ে, ডেইলি কম্বো না নিতে পারলে ডেইলি চিফারটা নিয়ে ডেইলি চেক ইন করে, টাস্ক অপশনে তাদের যে ইউটিউবের টাস্ক আছে সেগুলো পূরণ করে। সুতরাং চাবিটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনারা যদি নিতে পারেন তাহলে নেবেন, না নিতে পারলে কোনো প্রবলেম নেই। তাছাড়া হামস্টারের যে একটা গেম আসছে বাইসাইকেল গেম, খেলে 4টা চাবি কালেক্ট করা লাগে। যদি আপনারা চান সেটা না খেলবেন তাহলে সেটা আপনাদের ইচ্ছা, খেলার প্রয়োজন নেই, কারণ এটার উপর ডিপেন্ড করে কিন্তু এয়ারড্রপ দিবে না। কিন্তু যদি আপনারা বাইসাইকেল গেমটা খেলে এরপর মিনি গেমটা সলভ করে যদি চাবিগুলো কালেক্ট করে রাখতে পারেন তাহলে আপনারা বেশি পরিমাণ এয়ারড্রপ পাবেন। এরপর দ্বিতীয় যে আপডেটটা শেয়ার করছে তারা, এটাই মূলত গুড নিউজ। এখানে কিন্তু তারা তাদের নতুন যে রোড ম্যাপটা আছে তাদের ওয়েবসাইটে এটা রিলিজ করছে। আর যে কোনো প্রজেক্ট কিন্তু তাদের রোড ম্যাপ অনুযায়ী এগোতে থাকে। এরপর সর্বশেষে যে কিন্তু তারা তাদের টোকেন যেটা আছে এটা লিস্টেড করে এবং এয়ারড্রপটা দেয়। তাদের নতুন যেই রোড ম্যাপটা আছে এটা আপনাদের সর্বপ্রথমে আমি দেখিয়ে দিব। এটাই কিন্তু তাদের নতুন রোডম্যাপ। তারা কিন্তু তাদের রোডম্যাপ অনুযায়ী করছে, কোন মাসে তারা কোন অপশন আনবে বা কোন আপডেট আনবে এগুলো কিন্তু তাদের আগে থেকে প্ল্যান করা ছিল, সেই অনুযায়ী তারা এগোচ্ছে। জুলাই মাসে কিন্তু এয়ারড্রপটা দেওয়ার কথা ছিল, আগের রোডম্যাপে কিন্তু এটাই উল্লেখ করা ছিল। এই কারণে কিন্তু আমরা সবাই প্রেডিকশন করেছিলাম যে জুলাই মাসে আমরা এয়ারড্রপটা পেয়ে যাব, কিন্তু এটা তারা চেঞ্জ করে এয়ারড্রপ যেটা আছে টিজিই অ্যান্ড এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন এটা কিন্তু তারা আপকামিংয়ে রাখছে, অর্থাৎ এটা জুলাই মাসের পরে যে কোনো মাসে কিন্তু দিতে পারে। 1 মাস পরেও দিতে পারে, অর্থাৎ আগস্টও দিতে পারে বা সেপ্টেম্বরও কিন্তু দিতে পারে। এখানে মাসটা উল্লেখ করেনি, কিন্তু তারা জুলাই মাসের পর এখানে যে কয়টা জিনিস লেখা আছে সবগুলো তারা সিরিয়াল বাই সিরিয়াল আনবে, এবং এয়ারড্রপ এবং টিজিই দুইটাই কিন্তু তারা আপকামিংয়ে রাখছে। জুলাই মাসের পরে যে কোনো সময় এটা চলে আসতে পারে। তাদের যে দ্বিতীয় আপডেটটা ছিল এটার ভিতর কিন্তু আরও একটা বিষয় উল্লেখ করা আছে, সেটা হলো আমাদের কত পার্সেন্ট এয়ারড্রপ দিবে তাদের টোটাল সাপ্লাই থেকে। মূলত তারা এখানে উল্লেখ করছে যে 60% এয়ারড্রপ কিন্তু আমাদের দিবে তাদের টোটাল সাপ্লাই থেকে। এটা আমাদের জন্য আসলে গুড নিউজ। তার কারণ হলো তাদের যে পরিমাণ ইউজার, তারা যদি এখানে 20 বা 30% এয়ারড্রপ দিত তাহলে কিন্তু আমরা অনেকেই পেমেন্ট পেতাম না, বা পেমেন্ট পেলেও কিন্তু সন্তোষজনক পেমেন্ট পেতাম না। কিন্তু যেহেতু তারা 60% এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করবে আমাদের মাঝে টোটাল সাপ্লাই থেকে, এবং তারা এই পর্যন্ত হিউজ পরিমাণ ফান্ড রাইজ করে ফেলছে, সব মিলিয়ে আমরা কিন্তু এখান থেকে ভালো পেমেন্ট পেতে পারি। তারা কেন টিজিটা আনতেছে না, টোকেনটা ডিস্ট্রিবিউট করতেছে না, এর মেন রিজনটা হলো তারা কিন্তু ফান্ড রাইজ করতেছে। তারা কিন্তু বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করতেছে। প্রথমত তারা ইউটিউব থেকে ফান্ডটা কালেক্ট করতেছে মানুষকে তাদের ভিডিও দেখে। এরপর তারা এখন বর্তমানে প্লে স্টোরে যে অ্যাপস আছে বাইসাইকেল অ্যাপস, এটা তারা প্রমোট করতেছে, এখান থেকে তারা ফান্ড কালেক্ট করতেছে। তাদের বিভিন্নভাবে ফান্ড কালেক্ট করার একটাই কারণ, সেটা হলো তারা কিন্তু তাদের যে কমিউনিটি আছে, এই কমিউনিটির যে ইউজার আছি আমরা, আমাদের কিন্তু তারা খুশি করতে চায়, আমাদের কিন্তু তারা ভালো পরিমাণে একটা এয়ারড্রপ দিতে চায়। তারা কিন্তু একটা বলছে যে হিস্টোরিতে তারাই সর্বপ্রথম বিগ এয়ারড্রপ দিবে, যখন দিবে তখনই আসলে বোঝা যাবে। মূলত আমাদের ভালোর জন্য কিন্তু তারা এখন পর্যন্ত মাইনিংটা কন্টিনিউ রাখছে, টোকেনটা কিন্তু ডিস্ট্রিবিউট করতেছে না। তারা মূলত 60% এয়ারড্রপ দিবে বলছে, যদি এটা দেয় তাহলে তো খুব ভালো, আর ফান্ডটাও তারা রাইজ করতেছে। সব মিলিয়ে তারা কিন্তু আমাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছে, এই কারণে কিন্তু দেরি হচ্ছে। সুতরাং আমরা কিন্তু এখানে ধৈর্য ধরে মাইনিং করব যে পর্যন্ত এটার মাইনিংটা শেষ না হয়, যে পর্যন্ত আমরা পেমেন্টটা না পাই। তাহলে এটাই ছিল কিন্তু হামস্টারের আপডেট।
এখন কথা বলবো পিক্সেল ভার্সে যে আলি এনএফটিটা আছে আমাদের ক্লেম করতে দিয়েছে এটার বিষয়ে। আসলে এটা কিন্তু ক্লেম করতে দিয়েছে আরো কয়েকদিন আগে, কিন্তু এখন পর্যন্ত আমি ভিডিও না বানানোর কারণ একটাই, সেটা হলো এটা কিন্তু আমরা ক্লেম করতে পারবো আগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত। ঠিক আছে, আগস্ট মাসের 14 তারিখ পর্যন্ত যেহেতু এটা ডেট আছে ক্লেম করার, এই কারণে কিন্তু আমি 2 দিন পরে ভিডিওটা মেক করছি। আর এই এনএফটিটা ট্রেডিং স্টার্ট হবে সেপ্টেম্বরের 14 তারিখে। আপনাদের সর্বপ্রথমে একটা বিষয় বলে দিই, এনএফটি হলো নন ফাঞ্জেবল টোকেন। টোকেনের যেমন আমি আপনাদের বলি, বিটকয়েনে যেমন আমরা ট্রেড করতে পারি, অর্থাৎ এটা আমরা বাই করতে পারি, সেল করতে পারি, এটার প্রাইস ওঠানামা করে, সেমভাবে এনএফটিরও কিন্তু আমরা বাই সেল করতে পারি। এনএফটি আমরা বাই করে রাখতে পারি, আবার এটার প্রাইসটা বাড়লে সেল করতে পারি। এনএফটিও কিন্তু টোকেনের মতো বাই সেল হয়, এটাও কিন্তু একটা টোকেন, এটা হলো নন ফাঞ্জেবল টোকেন। আমাদের যে এনএফটিটা দিচ্ছে এটাও কিন্তু আমরা বাই সেল করে প্রফিটটা বুক করতে পারবো, কিন্তু এখন একটা বিষয় হলো যে এটা আমরা ক্লেম করবো কিনা, কারণ ক্লেম করতে কিন্তু টন ফি লাগবে। এখন তারা যে এনএফটি দিচ্ছে প্রত্যেকটাই যে একটা ভালো ভ্যালু হবে বা প্রত্যেকটাই যে ভালো প্রাইসে সেল করা যাবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ তাদের কমিউনিটিটা আগে অনেক ভালোই ছিল, কিন্তু প্রথম যে তারা 10% এয়ারড্রপটা দিল এটার পরে কিন্তু অনেক মানুষ ভাবতেছে যে ফাইনাল এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন শেষ, এই কারণে কিন্তু তাদের কমিউনিটির উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে। মূলত সব মিলিয়ে তারা যে আমাদের যে এনএফটিটা দিয়েছে তারা কিন্তু কয়েক ধরনের এনএফটি দিয়েছে আমাদের, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তারা আমাদের যে এনএফটিগুলো দিছে সেগুলো হলো কমন, আনকমন, রেয়ার, এপিক, লেজেন্ডারি। এই প্রত্যেকটাই কিন্তু আমাদের লেভেলের উপর ডিপেন্ড করে তারা দিছে। এখন প্রত্যেকটা এনএফটির প্রাইস কিন্তু সেম হবে না। এখন প্রত্যেকটা এনএফটি ক্লেম করতে কিন্তু টন ফিটা লাগবে, প্রায় 400 থেকে 500 টাকার মতো টন ফিটা লাগবে। এখন এটা দিয়ে যদি আমরা কমন, আনকমন এগুলো যদি ক্লেম করি তাহলে আমাদের প্রফিটটা যে আসবে এটার কোনো নিশ্চয়তা নেই। এখন আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু কমন এবং আনকমন এনএফটিটা পাইছি, কিন্তু এটার ভ্যালু কিন্তু পরবর্তীতে যে একেবারে ভালো হবে না বলে আমি মনে করতেছি। সুতরাং আপনারা যদি এখান থেকে টন ফি দিয়ে এটা ক্লেম করেন, মনে হয় না যে টন ফির যেই মূল্যটা আছে 4 থেকে 500 টাকা এটা যে উঠবে, এটাও মনে হয় না। কিন্তু যারা যারা এখানে এপিক এবং লেজেন্ডারি এনএফটি পাইছেন তারা চাইলে 4 থেকে 500 টাকা খরচ করে এনএফটিটা ক্লেম করতে পারেন। এর একটা কারণ হলো যারা এখানে এপিক এবং লেজেন্ডারি এনএফটিটা পাইছেন তারা কিন্তু এখান থেকে টোকেনটাও পাইছেন, সুতরাং আপনারা কিন্তু তাদের থেকে কিছু পাইছেন, কিছু না ভালো কিছুই পাইছেন। সুতরাং আপনারা চাইলে এখানে 400 থেকে 500 টাকা দিয়ে আপনাদের এপিক এবং লেজেন্ডারি এনএফটিটা ক্লেম করতে পারেন। পরবর্তীতে যখন এটা ট্রেডিংটা স্টার্ট হবে সেপ্টেম্বরের 14 তারিখে, তখন কিন্তু আশা করা যায় যে এটা আপনারা একটু হলো ভালো প্রাইসে সেল করতে পারবেন বা আপনাদের একটু হলো প্রফিট হবে। কিন্তু আপনি কমন এবং আনকমন এনএফটিও ক্লেম করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি সাজেস্ট করব না করার জন্য, কারণ যেটা আমরা গ্যাস ফি হিসাবে দিব এটা ক্লেম করার জন্য সেটাও বৃথা যেতে পারে, এটার সম্ভাবনাটাই বেশি। কিন্তু যারা রেয়ার এবং এপিক পাইছেন তারা অবশ্যই করতে পারেন ক্লেম, আমি সরাসরি সাজেস্ট করতেছি না, আপনাদের ইচ্ছা। এটা কিভাবে ক্লেম করবেন সেটাই এখন দেখাবো। এনএফটিটা ক্লেম করার জন্য আপনারা পিক্সেল ভার্সের বটে চলে আসবেন, এরপর ক্লেমের উপর একটা ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করার পর ক্লেম এনএফটিতে একটা ক্লিক করবেন। ক্লেম এনএফটিতে ক্লিক করার পর কিন্তু আপনাদের টন কিপার ওয়ালেটে নিয়ে যাবে। আপনারা যদি সেখানে $4 থেকে $5 সম পরিমাণ টন রাখেন তাহলে কিন্তু আপনারা এটা ক্লেম করতে পারবেন। এখন এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দিতাম যে কিভাবে আপনারা টন ফিটা আনবেন বা কিভাবে আপনারা এটা ক্লেম করবেন। এটা নিয়ে ডেডিকেটেড ভিডিও না আনার একটাই কারণ, সেটা হলো আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু কমন এবং আনকমন এনএফটিটা পাইছি, সুতরাং আমরা কিন্তু এটা ক্লেম করব না। যারা যারা লেজেন্ডারি এনএফটিটা পাইছে তারা এটা ক্লেম করবে। এখন এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, কারণ তাদের বটে কাজ করছে প্রায় 7.5 কোটি ইউজার, কিন্তু লেজেন্ডারি এনএফটিটা পাইছে মাত্র 33,000 ইউজার। সুতরাং এটা কিন্তু বলতে গেলে তেমন কেউই ক্লেম করবে না। সুতরাং এটা নিয়ে একটা ভিডিও দেওয়া মানে কিন্তু বৃথা, আমারও সময় নষ্ট করা, আপনাদেরও সময় নষ্ট করা। এই কারণে এই বিষয় নিয়ে পর্যন্ত আমি কোনো ভিডিও দেইনি বা পরবর্তীতেও দিব না। কিন্তু যারা যারা লেজেন্ডারি এনএফটিটা পাইছেন তারা কি করবেন, বাইন্যান্স থেকে আগে ডলার কিনবেন, এরপর এটা বিটগেটে নেবেন, বিটগেটে নিয়ে ট্রেড করে সেটা টন করবেন, টন করার পর টন কিপারে উইথড্র দিবেন, তারপর আপনারা এনএফটিটা চাইলে ক্লেম করে নিতে পারেন। তাহলে এই ছিল হামস্টার এবং পিক্সেল ভার্সের আপডেট। আসসালামু আলাইকুম।